প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কিন্তু আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা ইংরেজিতে আমাদের পরিচয় দেব। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা শুরু করব কিভাবে? দেখো, হাই, মাই নেম ইজ আলী হোসেন। আমার নাম হচ্ছে আলী হোসেন। আই এম 40 ইয়ার্স ওল্ড। আমার বয়স 40 বছর। তোমার বয়স যদি হয় 14 বছর, তুমি বলবে আই এম 14 ইয়ার্স ওল্ড। এরপর যে আমি আমার উচ্চতার কথা বলবো। আই এম 5 feet and 4 inches tall, অর্থাৎ আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। আমি এখন আমার ঠিকানার কথা বলতে পারি, অর্থাৎ আমি কোথা থেকে এসেছি। আমরা এইভাবে বলবো, আই হ্যাভ কাম ফ্রম কুমিল্লা, অর্থাৎ আমি কুমিল্লা থেকে এসেছি। আমরা কিন্তু ইংলিশটা অন্যভাবেও বলতে পারি, যেমন আই কাম ফ্রম কুমিল্লা, আমি কুমিল্লা থেকে এসেছি। আমার পরিবারের কথা এখানে উল্লেখ করতে পারি, যেমন দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবারের 5 জন সদস্য আছে। আমরা কিন্তু ইংলিশটা অন্যভাবে বলতে পারি, দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি। দে আর মাই ফাদার, মাদার, সিস্টার অ্যান্ড ব্রাদার। তারা হচ্ছে আমার বাবা, মা, বোন এবং ভাই। এরপর যে আমি আমার পেশার পরিচয় দেব। যেহেতু তুমি শিক্ষার্থী, তুমি বলবে আই এম এ স্টুডেন্ট। তো শিক্ষার্থী হিসেবে তোমার কিন্তু পছন্দের কিছু বিষয় থাকতে পারে। তা আমরা কিভাবে বলবো? বলতে পারি যে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট। আবার এটাও বলতে পারি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, অর্থাৎ ইংরেজি হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট, আমার প্রিয় সাবজেক্ট। তাহলে ছাত্র জীবনে আমাদের অনেক শখের অনেক কিছুই থাকতে পারে। যেমন এটা আমরা কীভাবে বলবো? এটা বলবো আমরা, যেমন মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড গার্ডেনিং, অর্থাৎ আমার শখ হচ্ছে বই পড়া এবং বাগান করা। আমরা কিন্তু এটাকে অন্যভাবে বলতে পারি, যেমন বলতে পারি রিডিং বুকস অ্যান্ড গার্ডেনিং আর মাই ফেভারিট হবি, আমার প্রিয় শখ হচ্ছে বই পড়া এবং বাগান করা। তো এখন আমি আমার পছন্দের বা প্রিয় কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যা আমার প্রিয় হচ্ছে আই আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। আই লাইক টু হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতে পছন্দ করি। আই ডোন্ট লাইক টু টেল এ লাই, আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। আই ডোন্ট ট্রাস্ট এ লায়ার, আমি মিথ্যাবাদীকে বিশ্বাস করি না। মাই ফেভারিট ফুড ইজ এ বার্গার, অর্থাৎ আমার প্রিয় খাবার হচ্ছে বার্গার। এই পর্যায়ে আমি আমার পছন্দের ব্যক্তির কথা উল্লেখ করতে পারি। তাহলে আমি বলবো কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পোয়েট, কাজী নজরুল ইসলাম হচ্ছে আমার প্রিয় কবি। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট টু, তিনি আমাদের জাতীয় কবিও। আমরা কবির কথা না বলে আমরা অনেকে আমার বাবার কথা বলতে পারি, মায়ের কথা বলতে পারি, দাদা ভাইয়ের কথা বলতে পারি, আমাদের শিক্ষকের কথা বলতে পারি। আমরা বলতে পারি যে মাই ফাদার ইজ মাই ফেভারিট পারসন, বাবা হচ্ছে আমার খুবই প্রিয় ব্যক্তি। আমরা এখানে এই পর্যায়ে বলবো আমাদের লেখাপড়ার কথা। তাহলে আমরা কীভাবে বলবো? আই স্টাডি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি। তুমি যদি অন্য ডিপার্টমেন্টে পড়ো তাহলে তুমি অন্যভাবে বলতে পারো, যেমন আই স্টাডি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, আই স্টাডি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। যেহেতু আমার ছাত্রজীবন শেষ পর্যায়ে, আমরা এখন পেশা নির্বাচন করব। এখন লেখাপড়া করার পরে তো নিশ্চয়ই আমরা কি করব? চাকরি করব, কেউ ব্যবসা করব, কেউ বিদেশে যাব উচ্চশিক্ষার জন্য। এখানে একটা পেশা নির্বাচন হতেই পারে। তা এখন আমার পছন্দের পেশা হচ্ছে শিক্ষকতা। তাহলে আমি কি বলবো? যে আই উড লাইক টু বি এ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক হতে চাই। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা হচ্ছে একটা নোবেল প্রফেশন। এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, একজন শিক্ষক কিন্তু একটা জাতির স্থপতি, অর্থাৎ জাতির কারিগর। তা আমরা এই কথা বলে আমাদের পরিচয় এখানেই শেষ করতে পারি। আমার আলোচনা তোমাদের কাছে কেমন লাগছে এটা আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই।